ভয়াবহ আগুন। আকাশ যেন কালো মেঘে ঢেকে আছে, এখনই বৃষ্টি হবে। কোথায় লাগলো আগুন? আমি তখন শেওড়াফুলির ৮ নম্বর ওয়ার্ডে বড় পুকুর ধারে বসে আছি। আমাদের সঙ্গে আরও সব বন্ধু বান্ধব ছিল। সবার চোখ সেই আকাশের দিকে। এক ভয়ঙ্কর চিত্র। কোথায় আগুন লাগলো সেই আকাশের কালো ঘন দেখে আমরা ছুটলাম বাইক নিয়ে। তখন ঠিক সন্ধ্যার ঠিক আগে ৬:১৫। আকাশে কালো ঘন ঘটা দেখেই আমাদের সন্দেহ হলো মেঘ নয়, এত নিচ দিয়ে এত ঘন কালো মেঘ হতে পারে না। আমরা ছুটলাম দিল্লি রোডের দিকে, যেদিকে আগুন দেখা যাচ্ছে কিনা সেই বহু দূর। আমার সহযোগী রঞ্জিত কুমার কুসারির বাইকে চেপে আগুনের শিখা দেখতে পেলাম দিল্লি রোডের কিছুটা গিয়েই। ঠিক পেয়ারাপুর ফাঁড়ির সামনে ছোট বেলুর এলাকায় আগুনের শিখা দেখতে দেখতে পৌঁছে গেলাম ওয়ার হাউসের দিকে। তখন সবাই হা হুতাশ, কীভাবে আগুন নেওয়াবে। দমকল তখন সবে দুটো ঢুকলো, আমরাই প্রথম। এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে পৌঁছে গেলাম। এই চিত্রটা দেখছেন, যার ছবি হয়তো কর্ণধার। কিভাবে লাগলো তিনি এড়িয়ে গেলেন, উত্তর দিতে নারাজ। ভেতরে বৃহৎ বহুজাতিক সংস্থায় স্টাইলো গার্মেন্টস পুড়ে ছাই হয়ে গেল। চোখের সামনে কাচের সেট এক এক করে ফাটতে শুরু করলো। দমকল বাহিনী বহু চেষ্টার পর যখন কিছুই করতে পারছেন না, তখন আরও দেখছি আমরা যে এক এক করে ঢুকছে ফায়ার ব্রিগেডের দমকল গাড়ি। এ পর্যন্ত মোট 13টি দমকল এসে উপস্থিত হয়েছে, তখন 8:20। তার আগে আমরা ওই এলাকা থেকেই, তখন বাজে হয়তো 7টা। সেই সময় আমরা যতটা পেয়েছি আমরা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি। আমরাই প্রথম। আমাদের এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আপনাদের সকল চিত্র দেখিয়েছি, আপডেটও দেখাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হলুদ টুপির সামনের দিকে কাচের ঘেরা জায়গায় দমকল বাহিনী ওই কাঁচ ভেঙে দিল। তা না হলে জল ঢোকানো যাচ্ছে না। যে কোনো সময় এই বিল্ডিংটা বাস্ট করে ফেললেই আশেপাশে কিন্তু অনেকে আহত হবে। তাই সকলকে সতর্ক করে দিচ্ছেন এবং আমাদের মিডিয়াদের সকলকে বলছেন আপনারা একটু দূরে থাকুন। আপনারা ছবিতে দেখছেন এই যে আগুন, পেছনের দিকে যে আগুন, সেখানে প্রথম আগুন লাগে। এই দেখুন ঠিক ওয়ার হাউসে এই যে আগুন দেখতে পাচ্ছেন, এই লিহার শিখা এখানে প্রথম থেকে এখনো পর্যন্ত প্রায় 9টা বাজে আগুন যেন নিভতেই চায় না। এই এক ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ে যায় 80-র দশকে হাওড়া জেলার প্রথম যে ভয়ঙ্কর আগুন আমরা দেখেছিলাম, তা হলো মোংলাহাটে। আগুন লেগেছিল মিমানি মোংলাহাটে। সেখানে আমি এই এখন নজর ইএনসি বাংলার চিফ এডিটর আমি ডাক্তার সঞ্জয় সেন সারা রাত ধরেই আগুন নেভানোর ক্ষেত্রে সেই সময় এসেছিল 28টা দমকল ইঞ্জিন। ভোরবেলায় আগুন নেভে, তাও সম্পূর্ণ নয়। আর এই পেয়ারাপুরের শেওড়াফুলির অঞ্চলের দিল্লি রোড সংলগ্ন ওয়ার হাউস আজ সারা রাত ধরেই কি চলবে? দমকল বাহিনী কি বলবেন? এখনো তারা ব্যস্ত, তাই কোনো কমেন্ট আমরা পাইনি। সত্যি তো তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর জন্য সচেষ্ট। শ্রীরামপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী চলে এসেছে ইতিমধ্যে। ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছেন এবং চাপদানের বিধায়ক অরিন্দম খবর পেয়ে সোজা চলে এসেছেন এই ওয়ার হাউসে। কিন্তু প্রশ্ন উঠেছে, ভোটের দিন যখন এই কারখানা বহুজাতিক সংস্থার ভেতরে কোনো কর্মী ছিল না, যেখানে আগুন লেগেছে, এই ছুটির মরশুমের দিনে ভোট ঠিক মিটে যাওয়ার মুহূর্তেই আগুন কিভাবে লাগলো? স্থানীয় মানুষেরা প্রশ্ন ছুটছেন, আজকের দিনে আগুন লাগলো। যদি এই কারখানার ভেতরে ছুটির দিন না হয় অন্য দিন হতো, তবে কি ভয়ঙ্কর যে অবস্থা হতো তা সহজেই অনুমেয়। যেহেতু ওই শেডের ভেতরে কোনো কর্মী ছিল না, তাই হতাহতের প্রশ্ন নেই। এই বহুজাতিক সংস্থার মধ্যে ফ্লিপকার্টেরও অফিস ছিল। এই ফ্লিপকার্ট এবং স্টাইলো বাজারের গার্মেন্টস সবই পুড়ে গেছে, অবশিষ্ট কিছু নেই। ভেতরে বহু দাহ্য পদার্থ আছে বলে সন্দেহ। বৈদ্যবাটি পৌর এলাকায় এই ছোট বেলুর এলাকা। পৌর প্রধান পিন্টু মাহাতো বিধায়কের সাথে সাথেই চলে আসেন। এই এক ভয়ঙ্কর চিত্র, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আপনারা দেখছেন শেওড়াফুলির দিল্লি রোড সংলগ্ন ওয়ার হাউসের অগ্নিকাণ্ড। এবার শুনুন বিধায়ক কি বলছেন। যখন আগুন ধরে তখন কি কেউ কাজ করছিল? কোনো কর্মী কাজ করছিল? যখন আগুন লাগে তখন কোনো কর্মী ছিল?
কটা ইঞ্জিন এসছে মোটামুটি? অলরেডি 8টা এসে গেছে, আরও কিছু গাড়ি আছে। কটা নাগাদ লেগেছে? এটা হয়ে গেল প্রায় 1 ঘন্টা মতো, 1 ঘন্টা মতো হলো। 8টা ইঞ্জিন অলরেডি এসে গেছে, তারা আগুন দেওয়াচ্ছে। অলরেডি টিভিও ফেলেছে দুটো। ঠিক আছে, ওদের জন্য ভালো যাবে, ওদের জন্য ঘটনাস্থলে যে এসছেন ভয়াবহ আগুন, কি বলবেন? ভয়াবহ। আমরা এই ধরনের আগুন দেখা যায় না, এত বিভৎস আগুন লেগেছে। এখানে স্টাইল বাজার, ফার্স্ট বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানির আছে। ভালোভাবে রাজ্য যেহেতু রাজ্য কোনো হতাহতের খবর নেই। আগুনটা লেগে তিনটে জায়গায় চেষ্টা চলছে। অলরেডি ফায়ার ব্রিগেড এসে গেছে, 8-9টা ফায়ার ব্রিগেড ঢুকে গেছে। রাজালি হাসপাতালে সেটা নেওয়া হবে। কীভাবে আগুন লাগলো কিছু জানা গেছে? কীভাবে আমরা সেটা করে দেখাই। পরপর দমকল আসছে, এই 9 নম্বর দমকল, 9টা দমকল এসে গেল। এই 9 নম্বর দমকল, তারপরে আসছে পেছনে আর একটা 10, এই 9, এই 10, এই 11, মোট 11টা দমকল। এতটাই আগুন, বিভৎস অবস্থায় আগুন নেভানোর হিমশিম খেয়ে যাচ্ছে দমকল বাহিনী। এরপরে আরও 2টি দমকল আছে, মোট 13টি দমকল। এরপরেও আপনাদের কাছে আমরা থাকবো, আবার আসবো আপডেট খবর নিয়ে। দেখতে থাকুন এখন নজর ইএনসি বাংলায়, প্রথম সবার আগে আমরাই প্রথম। আজকের এই সংবাদ পরিবেশনেও এবং উপস্থিত মিডিয়াদের মধ্যে এই এখন নজর ইএনসি বাংলায় সর্বপ্রথম হাজির হয়েছিল। জায়গাটার নামটা কি? এই হলো ফ্লিপকার্টের অফিস,